রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ ৮টি স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এই সকালে এই অভিযান চালিয়ে দোকানসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ডিএনসিসি বলছে, রাস্তার জায়গা দখল করে স্থাপনাগুলো বসানো হয়েছিল, সেই জায়গাটা উদ্ধার করা হয়েছে। বুলডোজারের গর্জনে মুহূর্তে ভেঙে পড়ল বছরের পর বছর ধরে সড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনাগুলো। দোকান মালিকদের কেউ ছুটছেন মালামাল বাঁচাতে, আবার কেউ নির্বাক চোখে তাকিয়ে আছে রুটি রুজির শেষ সম্বলটুকুর দিকে। এই অভিযান পল্লবীর ভাসানী মোড়ে সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল অবৈধ নানা স্থাপনা। ডিএনসিসি জানায়, নিয়ম না মেনে গড়ে ওঠা এসব স্থাপনা যানজট ও জনদুর্ভোগের কারণ। এ সময় ৮টি স্থায়ী অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। তবে মালিকদের অভিযোগ, কোনো রকম সতর্কবার্তা ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে তাদের দোকান। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি তাদের। 12টা সাড়ে 12টার দিকে আসছে ম্যাজিস্ট্রেটের গাড়ি সব আইসা ওই মাথা থেকে ভাঙা শুরু করছে, আমাদের কোনো নোটিশ জানাই। ফ্যামিলি চলতো, আমরা নিজে চলতাম, কর্মচারী ছেলে তারা চলতো, অনেক ক্ষতি হয়েছে আমাদের। এটা ভাঙাই দেয় এতটুক জায়গা ভাঙতে গুলা বাবা, এগুলা মানুষ আইসা ভাঙাইতে। ডিএনসিসি বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের নোটিশের প্রয়োজন নেই, তারপরও তাদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। 50-60টা দোকান মতো হবে আর কি অভিযোগ ছিল। তো আমরা তো ফুটপাথ থেকে ছোট ছোট যে দোকানগুলো ওগুলো তো সবই আমরা সরিয়ে দিয়েছি, আর বড় যে বিল্ডিং গুলো ছিল 8টা মতো আমরা আবার অভিযান করব খুব অল্প সময়ের ভিতরে। একই এলাকায় আরও বেশ কিছু অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগ আছে ডিএনসিসির কাছে। শীঘ্রই সেগুলো উচ্ছেদ করা হবে বলে জানায় ডিএনসিসি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।